পছন্দ করি না, এসব ধোঁয়া। কাকে দিলেন জোরে কর। আমাদের দেশে কিছু বক্তা বলে নবীজি আলিফ বা তাসা কিছুই জানতেন না, আর নবীজি বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা, আমি তামাম পৃথিবীর জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে একটা দরজা, সেটা হলো আমার জামাই আলী। ফাতিমা দিলেন, ও ফাতিমা চিঠি আমাকে দেখানো লাগবে না, তোমার বান্ধবী কি লিখেছে সব আমি জানি। নারায়ে তাকবীর। আউয়ালু আখিরু জাহিরু ওয়াল বাতিন, সব জ্ঞানের অধিকারী আমার নবী ছিলেন। বলে আব্বা সব জানেন? বলে হ্যাঁ। তো আব্বা তো জানেন তো ঠিকই, তাহলে আমার কি বিয়ে যাওয়া হবে? বলে যাবা। আব্বা কেমনে যাবো? এখানে যে বলেছে রাজা বাদশাহ না হলে এলাও হবে না। আমার মার বংশে বাপের বংশে কি রাজা বাদশাহ ছিল? নবীজি কয় একটাও নাই। মা ফাতিমা বলছে আপনি তো চিঠি সবই জানেন, এখানে লেখা আছে মাতৃকুল পিতৃকুল, মার বংশে বাপের বংশে একটা রাজা বাদশাহ থাকা লাগে, তা না হলে দাওয়াত হবে না। তো আপনি যে বলছেন রাজা বাদশাহ নাই, না। বলে তাহলে যাবো কেমনে? বলে যাবা। আপনাকে তো আমি খুব আদব দেই, ভয়ও পাই, এখানে যে লেখা আছে যে রাজা বাদশাহ না হলে হবে না, তবে সে চিঠি লেখো, আমি যা বলছি লেখো। নবীজি বলছেন আর খাতুনে জান্নাত লিখতেছেন, বান্ধবীরে আমার দোয়া নিও, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছো। তোমার বিয়ের পত্র পেয়ে আমি সমস্ত বিষয় অবগত হলাম, তুমি 100% বিশ্বাস রাখো আমি ফাতিমা তোমার বিয়েতে আসবো। তোমার বাবা যে প্রশ্ন করেছে মাতৃকুল পিতৃকুলের মধ্যে কোন রাজা বাদশাহ আছে নাকি, একটাও নাই। ওই জায়গায় যাই কলম বন্ধ করে ফেলেছে, আব্বা লেখার দরকার নাই। বলে আমি বলছি লেখো। বলে আব্বা এটা তো একটা মান সম্মানের ব্যাপার, রাজা বাদশাহ নাই বলার কি দরকার, দাওয়াতে যে যেতেই হবে, এই জন্য আমি বলছি না। আমি বলছি আব্বা গো, ও যে 3 দিন ধরে কাঁদতেছে, আমি না গেলে শান্তি পাবে না। আমি যেটা বলছি সেটা লেখো না, রাজা বাদশাহ নাই লেখো। তবে রে বান্ধবী, মারহাবা বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন, নারায়ে তাকবীর। নবী বলে দেখো, আরে বান্ধবী মার বংশে বাবার বংশে কোন রাজা বাদশাহ নাই রে, তবে আমার বাবার সঙ্গে রাজা বানানেওয়ালা, বাদশাহ বানানেওয়ালা, চেয়ারম্যান বানানেওয়ালা, বক্তা বানানেওয়ালা তিনি কে? জোরে বলেন। তবে রে বান্ধবী রাজা বাদশাহ আমাদের 2 কুলের 1 কুলেও নাই, তবে যে আল্লাহ রাজা বানায়, যে আল্লাহ বাদশাহ বানায়, যে আল্লাহ কোটিপতি বানায়, জমিদার বানায়, সেই আল্লাহ আমার আব্বার সাথে দোস্ত পাতিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ঠাস করে চোখের পানি চিঠির উপরে পড়ে। নবী বলছে মা ফাতিমা গো, চিঠির উপরে চোখের পানি পড়লো কেন? বলে আব্বা মানুষ বলতে একটু এলোমেলো আছে, আমার জানা কথা ভুলে গেছি গো আব্বা। আব্বা তুমি বিশ্বাস করো গো, কিসের রাজা আর কিসের বাদশাহ তোমার কাছে আসলে তুমি বাদশাহ হয়ে তাল্লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম, ইয়া মুহাম্মদ জগৎ উজালা, কমলিওয়ালা তোমারই নাম। জোরে বলেন মারহাবা। তুমি যে আসলে বাদশার বাদশাহ, এটা আমি ভুলে গেছিলাম। লিখতেছে তবে রে বান্ধবী তোমার বাবাকে বলে দিও আমার মাতৃকুল পিতৃকুলের মধ্যে রাজা বাদশাহ নাই, তবে মনে রাখো যে আল্লাহ রাজা বানায়, যে আল্লাহ বাদশাহ বানায়, এই আল্লাহ আমার আব্বাকে কি ডেকেছেন? জোরে কর দোস্ত, আমার মুহাম্মদ রে আমার নামের সাথে জড়িত, আর যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হতো। বক্তাকে কোনো সাবজেক্ট দেওয়া ঠিক না। আমি যে ব্রেনের মধ্যে যে ওয়াজগুলো নিয়ে ঢুকেছিলাম, যখনই বলছে মহিলাদের ওয়াজ করাই লাগবে, তখন আমার সব ব্রেনের মেমোরিটা অন্যদিকে চলে গেছে। তারপরে তো ওয়াজ চলতেছে নাকি, চিঠিটা দিয়েছে আমি আসতেছি তোমার বিয়ে। খ্রিস্টান বান্ধবী বলতেছে আব্বা তুমি তো খালি জমিদার রাজা বাদশাহ খুঁজো, এই দেখো আমার বান্ধবীকে স্বয়ং রাজা বানানেওয়ালা দোস্ত ডেকেছে। বলছে এইসব কল্পনা আমি পছন্দ করি না, এসব ধোঁয়া।
যদি তোর বান্ধবী কোনো ছেঁড়া কাপড় চুপড় পরে আসে একটা ধাক্কা মারবো। এরে বাপরে, মা ফাতিমাকে ধাক্কা মারবে, কত বড় বেয়াদব। আস্তে আস্তে বিয়ের দিন আগায় আসে, বান্ধবী একেবারে গোপনে বলে গেছে, আমার বেয়াদব আব্বা তোমাকে কিন্তু ধাক্কা মারতে পারে, ছেঁড়া জামাটা পরো না। মা ফাতিমা জীবনে কারুর জামা কাপড় ধার করবে নাকি? ধার করার অভ্যাস আছে নাকি? আমাদের দেশে এমনও ফুটানিবাজ মহিলা আছে, ঘড়ি হাতে দিয়ে যায়, ঘড়ি ধার করে যায়, ভ্যানিটি ব্যাগ ধার করে যায়, তোমার ভ্যানিটি ব্যাগটা দাও তো, একটু ঘুরে আসি। খাতুনে জান্নাত মা ফাতিমাতুল জোহরা আব্বাকে জিজ্ঞাসা করে, আব্বা যাচ্ছি তো? যাবা। যাবো তো? যাবা। যাবো তো? যাবা। আগামীকাল বিয়ের দিন, আজ সন্ধ্যার সময় গিয়ে বলছে, আব্বা আগামীকাল বিয়ের দিন। বলে বাপুরে তুমি যাবা? যাও না। মা ফাতিমা চিন্তা করেন, আব্বা যাবা যাবা করে কিন্তু কিছু মার্কেটিং তো করে না, কিভাবে যাওয়া যায়। আমার নবী ডাক দিয়ে বলে, তুমি যাবা তাতে কোনো সন্দেহ নাই, ঘুমায়ে যাও। মা ফাতিমা ঘুমায়ে গেছে। এমন সময় আমার আল্লাহ, নারায়ে তাকবীর, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল তাড়াতাড়ি আমি আল্লাহ বলছি জান্নাতের ভিতরে যাও, 2টা প্যাকেট বানাও, জান্নাতি কাপড়, জান্নাতি বোরখা, জান্নাতি ওড়না, জান্নাতি জামা, জান্নাতি পায়জামা, সবগুলো দিয়ে, জান্নাতি জুতা, সবগুলো দিয়ে একটা প্যাকেট বানাও। আর আমার হাবিবের বিডি ফাতিমার জন্য কানের নাকের সমস্ত গহনা, জান্নাতি গহনা একটা প্যাকেট বানাও। এই 2টা প্যাকেট নিয়ে আমার হাবিবের কাছে দিয়ে বলো, হাবিব গো, আপনার মেয়েকে আমার আল্লাহ তাআলা উপহার পাঠিয়েছেন। জিবরাইল সঙ্গে সঙ্গে প্যাকেটগুলো নিয়ে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ব্যাগটা আল্লাহ আপনার মেয়েকে উপঢৌকন দিয়েছেন। মারহাবা বলেন। এক দৌড়ে চলে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মা ফাতিমা দৌড়ে দরজায় এসে বলছে, আব্বা কি ব্যাপার? বলে, মা গো, এই ব্যাগ দুটো রেখে দিও। ব্যাগ দুটো? জোরে কোন? সকালবেলায় উঠে চলে গেছে, আব্বা আজকে যে আমি বিয়ের দাওয়াতে যাব। বলে, হ্যাঁ যাও। ব্যাগগুলো খুলো নাই? বলে, আব্বা আপনি তো রেখে দিতে বলেছেন, আপনি তো খুলতে বলেন নাই। হায় ও মুসলমান, ঠিক রাইখো ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। আমি আগেই বলেছি, চরিত্র যদি খারাপ হয়, ওই বাড়িতে ফুরফুরা জনপুরি সমস্ত পীরকে যদি মিলাদ দাও, ওই বাড়ির উপরে রহমত হবে না। আগে চরিত্র ভালো করা লাগবে। ও আব্বা আপনি তো খুলতে বলেন নাই, খুলতে বলেন নাই, তাই মা ফাতিমা আর আমাদের মেয়েরা হলে খুলে অর্ধেক বাইর করে, এই জায়গায় হাবাইতি আঠা আছে, সুপারগুলো নাকি কয়, সুপারগুলো আঠা দিয়ে রেখে দিত। আব্বা যদি কয় খুলো নাই তো, বলো, ও আব্বা তোমার গান আর কোরআন আমি হাত দিয়ে টাচই করি নাই, কিন্তু মাল অর্ধেক নাই। আর মা ফাতিমা কি হয়, তুমি তো খুলতে বলো নাই গো আব্বা। খোলো, বাড়ি গিয়ে খোলো, যাও ওইগুলো পরে বিয়ের ফাংশনে যাও। জানলা দরজা বন্ধ করে ব্যাগগুলো খুলে কাপড় সুপুর, সবগুলো জান্নাতি কাপড় সুপুর। শুনলাম আপনাদের এলাকায় তাঁতি এলাকা আছেন নাকি? তাঁতি ভাইরা, নতুন কাপড়ের একটা গন্ধ আছে কি নাই? 15 দিন সাবান দিই নাই, দুর্গন্ধ। 15 দিনের ঘাম সহ রেখে দিয়েছি, এর একটা গন্ধ আছে কিনা? নতুন টাকার গন্ধ আছে কিনা? পুরাতন টাকার গন্ধ আছে কিনা? তাহলে আপনারাই বলেন, জান্নাতি কাপড়ের গন্ধ আছে কিনা? ঘর জানলা দরজা বন্ধ ময় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কাঁদতেছে। কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাবুদ কিসের রাজা বাদশাহ গো, পৃথিবীর কোন রাজা বাদশার মেয়েরা জান্নাতি পোশাক চোখেও দেখে না। চোখের পানি মুছে জান্নাতি পোশাক, জান্নাতি গহনা পরে বাবাকে সালাম দিয়ে বলছে, আব্বা যাবো নাকি? বলছে, মা যাও, 2টা কথা মনে রাখো। বলেন কয়টা? বলে, কি কথা? মা, কোন পুরুষ যেন তোমার চেহারা না দেখে, এর নাম হলো পর্দা। আর যে সব মেয়েরা
পুরুষের সাথে আড্ডা মেরেছে, যে সব মেয়েদের পর্দা নাই পুরুষের সাথে ইয়ারকি আড্ডা করে, এই ধরনের মেয়েও যেন তোমার চেহারা না দেখে। পর্দা কত কঠিন ব্যাপার। গেলেন রাজার জমিদারের মেয়ে, সব দামি দামি কার্পেট বিছায়ে সব ধন ভান্ডারের ভরপুর, সেই সব রাজা বাদশার মেয়েরা এসে বসে আছে। বিয়ের স্টেজের উপরে ইহুদির মেয়ে বসে আছে, সব রাজা বাদশার মেয়ে দামি কার্পেট বিছায়ে দিয়েছে। খাতুনে জান্নাত হাজির হয়ে গেলেন, সবাই লাভ দিয়ে উঠে গেছে। ধরে বলেন মারহাবা, সুবহানাল্লাহ বলেন। লাভ দিয়ে উঠে গেছে, কি পোশাক! সবাই কার্পেটের উপরে বসে গেল। সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর থেকে চেয়ার নিয়ে মা ফাতিমাকে দেওয়া হলো। উলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআনের কথা। সমস্ত ক্ষমতা, শান, মান, সকল ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ। মা ফাতিমা বক্তব্য দিচ্ছেন। বিয়ের মজলিসে কি ওয়াজ চলে? ধরেন বরযাত্রী সবাই এসে গেছে আর আমি ওয়াজ করতেছি, তো বরযাত্রীর পক্ষের লোক তো মাইরি ঠেং ভেঙে দিবে। এই পাগলা বক্তা করতে গিয়েছে, আমাদের পেটে ক্ষুদায় ধাঁধা করতেছে আর পাগলা বক্তা। বিয়ের মজলিসে ওয়াজ চলে নাকি? মা ফাতিমা ওয়াজ করতেছে, শুনতেছে। শাট করে এক মহিলা এসে কয়, খাতুনে জান্নাত আপনি ওয়াজ বক্তব্য বন্ধ করেন। মা ফাতিমা কয়, ও আপনারা আগে বলবেন না, আপনারা বিরক্তি হয়ে গেছেন তাই না? মেয়েরা ডাক দিয়ে কয়, রাজা বাদশার মেয়েরা, বান্ধবী ফাতিমা, আমরা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই আর আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান, কিয়ামত পর্যন্ত যদি এক গিলাস পানিও না খাই, কিয়ামত পর্যন্ত আপনার বক্তব্য শুনবো। এই বক্তব্য এক মুহূর্ত এদিক ওদিকে যাবে না। আমরা কোনো বিরক্তি হয় নাই। বলে বন্ধ করতে বললেন কেন? বলে বান্ধবী ফাতিমা গো, আপনার একেবারে গা ঘেঁষে বসেছিলাম, আপনার বোরখার সাথে আমার জামাটা ঠেকেছে, আমার লোমের গোড়ায় গোড়ায় মেশকো আম্বরের ঘ্রাণ, আমার সাথে আর এক বান্ধবী ঠেকেছে, আর এক বান্ধবী ঠেকেছে, সবার লোমের গোড়ায় গোড়ায় মেশকো আম্বরের ঘ্রাণ বাইর হয়। আমরা আপনার বক্তব্য শুনছি না, আমরা সবাই এই ঘ্রাণ আসলো কোত্থেকে? ফাতিমা গো, আমাদেরকে জানতে হবে এই কাপড়টা কোন মার্কেট থেকে কিনা। নারায়ে তাকবীর। মা ফাতিমা বলছে বলতে হয় না। বলে বলাই লাগবে। আমার স্বামী জমিদার, আমার স্বামী শাহেনশাহ রাজা বাদশাহ, এই ধরনের কাপড় না দিলে খবর আছে। বলছে বলতে হয় না। বলে বলাই লাগবে না, বলতে চাই না। সুবহানাল্লাহ। আর আমরা আমার বউকে যদি ভেড়ামারা বাস স্ট্যান্ড থেকে একটা কাপড় কিনে দিই, পার্শ্বের এক গরিবের বউ যদি জিজ্ঞাসা করে, ও ভাবি এত সুন্দর কাপড়টা কোন জায়গার থেকে কিনেছো? বলে আমার স্বামী কক্সবাজার থেকে কিনেছে। ও স্বামী জীবনে কক্সবাজার গিয়েছে কিনা তাই সন্দেহ আছে। বলেন ঠিক কিনা? টেকনাফ থেকে কিনেছে, সেন্ট মার্টিন থেকে কিনেছে। ও স্বামী জীবনে যমুনা ব্রিজ পার হয় নাই। এত চিটার। আর মা ফাতিমা বলছে বলতে হয় না, বলাই লাগবে। যখন বান্ধবীরা ধরেছে বলাই লাগবে, বোরখার ফাঁক দিয়ে খাতুনে জান্নাতের চোখের পানি পড়ে যায়। মাবুদ গো, এখন যে তোমার ক্ষমতাকে প্রকাশ করাই লাগে। ও বান্ধবীরা রে, এই কাপড়ের মালিক হলেন আল্লাহ তাআলা, আর সেলসম্যান হলেন জিবরাইল ফেরেশতা। কাপড়ের মালিক কে? সেলসম্যান কে? আমার চেয়ারম্যান আতাইকুলা বাজারে যদি বা গঙ্গারামপুর বাজারে যদি 10 কোটি কাপড়ের দোকান দেয়, উনি কি নিজে বেচবে নাকি? বেচার জন্য আমাকে রাখবে ম্যানেজার, সাইদুল মাস্টার, সুপারভাইজার। মালিক কি নিজে বেচে? কাপড়ের দোকানের মালিক হলেন আল্লাহ, সেলসম্যান হলেন জিবরাইল ফেরেশতা। বলে তাই নাকি? কোন পথে সেই রাস্তাটা, সেই দোকানটা কোনটা, ঠিকানা দাও।
বলে ঠিকানা তোমরা দিবা নাকি? বলে হ্যাঁ বলেন। বান্ধবীরা, ঠিকানা যদি নিতে হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তার নাম হলো সরল সোজা একটা রাস্তা। বলে সেই রাস্তায় কেমনে যাইতে হয়? সেই রাস্তায় যদি যাইতে হয় 3 বার করে ধোয়া লাগে। মারহাবা কর। কয়বার? 3 বার করে ধোয়া লাগে। আমার আব্বার একটা কলেমা আছে মুখস্থ করা লাগে, বলে কি সেটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।